হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান, কনফিডেন্স আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। তো আমি শুরুতেই সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ দেব। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা ১০০ মেম্বার আমাদের ফ্যামিলিতে আমরা জয়েন হতে পেরেছি। আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব তাড়াতাড়ি করে দেন। অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ওকে। তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। খুবই শর্ট একটা ভিডিও হবে এবং একটা সফট একটা স্কিল নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো সেটা হচ্ছে এক্সেলে আমরা যখন কোনো একটা বড় কাজ করি, হ্যাঁ? সো বড় কোনো একটা কাজ করছি, দেখা যাচ্ছে যে আমাদেরকে একই জিনিস বারবার হয়তোবা টাইপ করার প্রয়োজন হচ্ছে। ওকে? সো বিশাল বড় একটা সেন্টেন্স হতে পারে বা কয়েকটা ওয়ার্ড মিলে একটা মানে কি বলবো? কিছু হতে পারে, ব্র্যান্ড নেম হতে পারে বা হোয়াটএভার যেকোনো কিছুই হতে পারে। সো তখন দেখা যাচ্ছে বারবার টাইপ করার একটা বিষয় থাকে। এটা একটা প্রবলেম, হ্যাঁ? একটা প্রবলেম তৈরি করে। আবার অনেকে বলতে পারেন এখানে যে, "ভাই আমি তাহলে সেটা কপি করে সবসময় কপি পেস্ট করব।" কিন্তু আসলে একটা ব্যাপার নিয়েই যে আপনার পুরো শিটটাতে কাজ করতে হবে তা না। অনেকগুলো হতে পারে। তো কয়টাকে আপনি কপি করবেন? সো আমি ধরেন আমার ৫ টা বা ৬ টা বা ৭ টা যতগুলো এরকম বড়, বড় ওয়ার্ড সেন্টেন্স থাকবে বা কয়েকটা ওয়ার্ড মিলে একটা হয়তোবা সেলে আমাকে কিছু লিখতে হচ্ছে। সো এই প্রবলেমগুলো আমি কিভাবে শর্টকাটে সলভ করতে পারি। ওকে? এই স্মার্ট জিনিসটা আজকে আমি আপনাদেরকে একটু দেখায় দেব। ওকে? সো আমাকে কাইন্ডলি ফলো করেন। সো তার আগে আমি একটু ডেমো দেখাচ্ছি। ঠিক আছে? সো দেখেন আমার হয়তোবা শিটে বারবার লেখা লাগতেছে কনফিডেন্স আইটি বিডি। ওকে? দ্য কনফিডেন্স আইটি বিডি। আমি বারবার টাইপ করে এটা হয়তোবা করতে পারব না। সো আমি কি করতে পারি? আমি কোনো একটা শর্টকাট মানে কি আমি ইউজ করব। ঠিক আছে? ধরেন আমি এখানে যদি শুধু কন লিখি, ওকে? তারপর আমি আমার এন্টার বাটন, শিফট বাটন অথবা অন্য যেকোনো সেলে আমি যদি ক্লিক করি হোয়াটএভার। ধরেন আমি এন্টার দিলাম। দেখেন, কন লিখলে সাথে, সাথে কনফিডেন্স আইটি বিডি। ওকে? আমি যদি নেওয়াজ প্রধান লিখতে চাই NEW এন্টার দিলে নেওয়াজ প্রধান হয়ে যাচ্ছে। সো এরকমভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা, যা দরকার শর্টকাট আপনারা কিন্তু ইউজ করতে পারেন। ওকে? এই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাই দেব। ওকে? কাইন্ডলি একটু ফলো করেন। কেটে দিচ্ছি আমি। ওকে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের এক্সেলে চলে যাব ফাইলে। ওকে? ফাইলে যাওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে, নামও আছে তার অপশন। ওকে? সো এই অপশনে চলে যাব। ওকে। এখানে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে দেখেন এখানে এই যে প্রুফিং, ওকে? প্রুফিং এ চলে যাব। এগুলো সবগুলোই আমরা অন করে নেব। দ্যাটস ফাইন। সো এই ইন্টারফেসে আপনারা দেখবেন অটো কারেক্ট অপশন। ওকে? এখানে চলে যাবেন। ওকে। অটো কারেক্ট অপশন। এই যে রিপ্লেস অ্যান্ড উইথ এখানে আপনারা রিপ্লেসে শর্টকাট কিটা ইউজ করবেন আর উইথে আপনারা কোনটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন এটাকে। ওকে? এটা লিখবেন। ওকে? খুবই সহজ এবং খুবই স্মার্ট একটা ট্রিক্স। ওকে? যারা বড়, বড় এক্সেলের কাজ করেন বা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে? শিখে রাখেন ইন ফিউচারও অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের কাজে। ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি যে ধরেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল। ওকে? ধরেন আমি BAN লিখলেই যেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল চলে আসে। ওকে? আমি এখানে তাহলে কি লিখব? বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল। ওকে। বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল। সো আমি এটাকে এড করে দিলাম। ওকে। সো আরো একটা নতুন কিছু এড করতে চান। ধরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আপনি এড করবেন। PPP ধরেন ৩ টা পি দিলেন। ওকে? সো আপনি এখানে জাস্ট রিপ্লেস উইথ পিপলস রিপাবলিক অফ এটা যেকোনো কিছু হতে পারে। তারপর আপনারা কি দিবেন? অ্যাড। ওকে ফাইন। সো এইটা আপনারা তারপর ওকে করে দেন। তারপর এখানে ওকে করে দেন। ওকে ফাইন। সো আপনি আপনার মতো করে আপনার যা, যা দরকার এগুলো শর্টকাট কি আপনি ইউজ করে রাখতে পারেন। ওকে। এখন দেখি আমরা এটা ইমপ্লিকেশনটা কিভাবে হচ্ছে। ওকে। আমি যদি ধরেন PPP লিখি, তারপর এন্টার দেই, দেখেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ চলে আসে। সরি, অফটার জায়গায় ওডি হয়ে গিয়েছে। বাট আপনি যা লিখবেন সেটাই আসবে। ওকে। দেন BAN দিয়েছিলাম মেবি না? ওকে। BAN দিলে কি হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল। সো আপনি যেই জিনিসগুলো আপনার দরকার, যেই শর্টকাট কিগুলো, সেই শর্টকাট কিগুলো আপনারা এভাবে এড করে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা তো আমার রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমি এটা আমার দরকার নাই। আমি এখন কি করব? আপনি ফাইলে যান, আপনি অপশনে যান, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে? আপনি আবার প্রুফিং এ যান। ওকে? অটো কারেকশন এর এখানে চলে যান। ধরেন আপনার এটা এখন আর দরকার হচ্ছে না। ওকে? আপনার এটা দরকার হচ্ছে না। কোনটা দরকার হচ্ছে না? ধরেন PPP। ওকে। এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ডিলিট করে দেন। ওকে করে দেন। গেল। তারপর আবার যান। BAN ওকে এটাও দরকার নাই। ডিলিট।
ডিলেট হয়ে গিয়েছে। ওকে, ডান। ওকে, সো তখন আপনার এটা আর আসবে না, টিপিপি না, ঠিক আছে? আপনি বিএএন আসতেছেন। ওকে, সো যারা বড় বড় কাজ করবেন তারা এগুলো নর্মাল একটা শর্টকাট কি আপনারা রাখতে পারেন। যেমন ধরেন আপনি ব্যালেন্স শিট নিয়ে কাজ করেন, তাই তো? সো তখন আপনি লিখে দেন, তাহলে টোটাল, আপনার টোটাল ব্যাপারটা বারবার লিখতে হতে পারে, ঠিক আছে? মান্থলি সেভিংস, রেভিনিউ, অনেকগুলো ওয়ার্ড যেগুলো কমন ওয়ার্ড, একই শিটে বারবার একই জিনিসগুলো আপনার ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? সো এগুলো শর্টকাট কি আপনি ইউজ করে দেন, আপনার শর্টকাট মেনু আপনি নিজে তৈরি করবেন। ওকে, সো খুব সুন্দর মতো আপনার এক্সেলটাকে আপনি এইভাবে সাজিয়ে নেন, ঠিক আছে? ইন ফিউচার টাইম টু টাইম যখন যেটা কাজে লাগবে, আই হোপ এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে আপনাদের কাজে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও একটি সফট স্কিল নিয়ে কথা বলবো আমরা, কিভাবে আমরা আরও অনেক কিছু কাজ সহজে করে ফেলতে পারি। সো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।